গুড মর্নিং সবাইকে। চা কে কে খাবে চলে আসো। ওই যে স্যারকে দিয়ে দিয়েছি চা খেতে। আর এই যে আরেকজন গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে। আমাদের এখানে একটু বৃষ্টি হলেই ঠান্ডা ঠান্ডা। তো চলো আমরা চা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আর এই যে সকালবেলা এতগুলো ধোয়া কাচা মেলা হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এই বাড়ি থাকবো না, ওর জন্য সকাল সকালই কেচে ধুয়ে মেলে দিয়েছি। বুঝতে পারলাম, বোঝাতে পারলাম কোনটা? বৃষ্টি আসছে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি আসছে পড়ছে, ঝিরিঝিরি কমে যাচ্ছে। আর যে মেলা থাক, এই যে আকাশের অবস্থা। আমি এই যে বাড়ি থাকবো না, কোথায় যাব, কিসের জন্যে যাব, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। সারাদিনের নামে চললো এলো। এইসব লোককে নিয়ে সংসার করে কেউ? বউ কি সময় দেয় না? হ্যাঁ, এইসব লোককে নিয়ে কে সংসার করে? না গো, যথেষ্ট মানুষটা চেষ্টা করে, এটা ঠিক, আমাকে সময় দেওয়ার যথেষ্ট চেষ্টা করে। এটা না করলে পুরো সংসারটাই কাত হয়ে যাবে, তাই না? সব করতে হয়, কথাও বলতে হয়, কর্মও করতে হয়, না হলে খুব মুশকিল। বেশি খারাপ লাগে কি বলতো, তোমাদের দাদাভাই এই যে বেরোয়, মানে খুব সারাক্ষণ একটা হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে চলে। সেই আসবে ধরো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে 1 ঘন্টা, আবার রাত্রিরে ঢুকতে ঢুকতে 10টা 10:30, এর আগে তো পারেই না। মানে সারা দিনে একটু রেস্ট পায় না, এটাই খারাপ লাগে, আর কিছু। তারপরও তার শরীরে এত সুগার কোথা থেকে যে আসে কে জানে, এত খাটাখাটনির পরও। স্ট্যান্ডটা তোলো। হ্যাঁ আসো। তোমাদের সাথে কথা বলে চলে গেলাম ঠাকুরঘর মুছতে। ঠাকুরঘর মুছে এসে এই যে বাবাকে পাঠিয়েছি এখন ঠাকুর দিতে। বুঝতে পারছো? এগুলো সব গুছালাম, এখানে যা যা ছিল। ওই এগুলো যে বসন থাকে না আমাদের, বসন, ওগুলো ধোয়া পরিষ্কার করা ছিল, গোছানো, সেই বসন গোছালাম। ঘরটাকে পুরো গোছালাম। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো, সবসময় তো সব জায়গায় ঠিকঠাক করে রাখা হয় না, কোনো রকম এদিকে ভাঁজ করে। সেগুলো সব গোছালাম। না হলো, সমস্ত কিছু ক্লিন করা হলো। চার বাসন ভাগ এখন। কারণ হচ্ছে পরে আগে বাবারে টিফিন সব রেডি করে নাও। কি হয় বলো তো, গরম গরম নিয়ে গেলে না খাবারগুলো নষ্ট হয়ে যায়, ব্যাগের মধ্যে থাকে তো। তো চলো পরে আসছি, কি করে দেবো আজকে দেখি। আর ইচ্ছা আছে ডিম টোস্ট করে দেবো। কালকে ম্যাগি নিয়ে গেছে, রোজ রোজ ম্যাগি খাওয়া যাবে না। বাচ্চা নিজে ম্যাগি খাবে, বাট বাচ্চাকে খাওয়ানো যাবে না। ও তো বাচ্চা মানুষ তো খাবে। আজকে ব্রেক টেস্ট করে দেবো, ঠিক আছে? বাপ মেয়ে দুজনকে। বাবানকে এই খাওয়ানোটা শিখিয়ে যে আমি কি ভুল করেছি জানো না। মানে ও একবার যদি জিজ্ঞাসা করো বাবা আমি কি করবো, ভাত সেদ্ধ ভাত করে দেবো, মানে সেদ্ধ ভাত ঝোল ভাত কোনো ভাত করবে না, শুধু এই এক মাসের ভাজা ভাত। ওর এত প্রিয়, একটা ডিম দিয়ে শুধু ভেজে দাও, ভাতের পরিমাণে একটু বাড়িয়ে দাও, কোনো চাপ নেই, ওর এত ভালো হয়। যে কি ভুল আমি করেছি কি করে তোমাদেরকে বোঝাই। ভাত ভাজা খেয়েও যাবে স্কুলে, আমি না আজকে ভাত দেবো না, আর ডিম টোস্ট নিয়ে যাবে। কালকে ম্যাগি নিয়ে গেছিলো বললাম না, মানে এটা যদি টিফিনেও দিই ও খুব খুশি, ওর এত ভালো লাগে। চলো টিফিনগুলো রেডি করে দিই, কেমন? কারা কারা এরকম ভাত ভাজা ভালো খাও, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা দিয়ে? নাও এই যে হলো রেডি, ম্যাডাম আসছে। আর হচ্ছে হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাবা পুজো দিতে দিতে গন্ধ পাচ্ছে ভাত ভাজা, কি সাংঘাতিক রান্না আমার বাবা রে। এই হচ্ছে ডিম টোস্ট করে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাবছি ডিম টোস্ট দেবো না, কারণ কি বলো তো, আজকে ওই কি বলবো, আজকে শ্বশুরবাড়িতে যাওয়ার ব্যাপার আছে, তো ওখানে খিচুড়ি, জগন্নাথ পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানোর ব্যাপার আছে। তো তোমাদের দাদা ভাই তো খিচুড়ি খেয়ে সহ্য করতে পারে না, এবার কি রান্না করবে না করবে সেটা আমার জানা নেই। আমি যে কটা পটল দিয়ে একটু তরকারি করে রুটি করে দিই, তাহলেও কি বলো তো পেটটা ভর্তি থাকবে। আর আমি তো রান্না করবোই। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি ডিম টোস্ট খাবে, যে আমি জানি, বলেছি আমি। তো চলো আমি চট করে একটু তরকারি করে দিই পটল দিয়ে, আর হচ্ছে একটু রুটি করে দিচ্ছি। হলো, দেখাচ্ছি যেভাবে ঝটপট, মনে হলো কত ইজিলি হয়ে গেল। ও শুধু পটলের তরকারি করে দিলাম, আর এই যে রুটি। আর এখনও করে উঠতে পারিনি। তোমাদের দাদাভাইয়েরটা মানে দুপুরে যে খায় করে রেখে দিই, বুঝলে? ও যদি ওর তো মন না মতিভ্রম, যদি ফট করে বলো না যাবো না, তখন না খেয়ে থাকবে। ওই জন্য করে রাখলাম। রুটি তো অসুবিধা নেই, কারণ গুড্ডু বিকেলে এসে খায়। তো চলো, মেয়েকে রাস্তায় যেতে হবে। তোমাদের দাদাভাই আসতে পারছে না, রাস্তার সামনে খুঁড়েছে। মেয়ে রাস্তায় যাবে, তোমাদের দাদাভাই এসে নিয়ে যাবে। আসো, একবারে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম, কারণ তোমার দাদাভাই তো এখন আসতে পারবে না। এই এত খোঁড়াখুড়ির কাজ চলছে না, মানে হেঁটে শান্তি নেই। ব্যাং না,
বড় একটা আইলা ঝড় আমি সকাল থেকে নিয়ে সামলে উঠলাম। আস্তে আস্তে যা গুটু, পেট ব্যথা করবে। মানে ও স্কুলের তাড়া থাকলে দেখো আমি কিচ্ছু তুলতে পারিনি, সব ফেলে রেখে দিয়েছি। এবার রুটি কটা করে নেবো, আর 3টে মতো রুটি হবে, করে নেবো ব্যাস। চলো, মর্নিং, গুড মর্নিং। শেষমেশ তোমাদের সামনে আমি আসতে পারলাম। সকাল টাইমটা না এখন আর একদম পেরে ওঠা যাচ্ছে না, জানো তো, ওর জন্য সামনে আসতে পারি না, একটু লেট হয়ে যায়। অনেকেই বলে দিদি এরকম হচ্ছে, অনেকক্ষণ পর আসছো, কিছু করার নেই, কী করবো বলো। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে প্রান্ত থেকে দেখছো, যে যেখান দিয়ে দেখছো, অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো বন্ধু তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। আশা করি সবাই ভালো আছো। গরমটা হঠাৎ করে দিয়েছে, বৃষ্টি দিয়ে গরম দিচ্ছে, আরও বেশি কষ্ট হচ্ছে। তো চলো, তোমাদেরকে যা যা দেখিয়েছিলাম তত একটু হয়ে গেছে, জানোই বাবার স্কুলে চলে গেছে, দেখিয়েছি। ওই যে কটা রুটি ছিল সে কটা করে এই যে এখানে রেখে দিলাম। আর আমি খাবো হচ্ছে একটু করে যে তরকারি করলাম পটলের, সেই তরকারিটা দিয়ে একটু মুড়ি, আর এই যে সাথে হচ্ছে শশা, যেটা আমি খেয়ে থাকি মুড়ি। কারণ আমি তো জানো ভাত টাত খাই না, আর রুটি আমার খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না রুটি। রুটি আমি করি ঠিকই, কিন্তু আমার খেতে ভালো লাগে না, এই হচ্ছে কথা। আর আমার একটু প্রবলেমও হয় রুটি খেলে, তো ওই নিয়ে। তো তোমাদের সাথে অনেকক্ষণ পর এলাম, বাবান স্কুলে চলে গেছে, টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সারলাম, এগুলো সব তুলে নিয়ে এলাম। হঠাৎ করে মেঘলা করছে তো, অনেক মেলা ছিল দেখেছে, যদি আমি না তুলে আনি আমি একা পারবো না, এই জন্য যেগুলো শুকিয়েছে সেগুলো সব তুলে নিয়ে এসেছি। আর কিছুটা আছে মেলা, ওটা আমি তুলবো। ইনি হচ্ছে খাবেনও না, কিছু করবে না, চুপচাপ শুয়ে থাকে। আর এইটুকু সামনে রেখে দিয়েছি, এই ঘরটা সামনে রেখেছি, দৌড়ে গেঞ্জি তো এগুলো শোকায়নি। ওই ঘর তালা দিয়ে চলে এসছে আজকে, কারণ হচ্ছে বাইরের লোক না এখন দেখি এখানে খুব ঢোকে, আগে যেটা ঢুকতো না এখন ঢোকে। কারোর হয়তো জমি আছে কি আছে, আমার অত দেখে লাভ নেই, কারণ আমি ওই কারোর হাড়ির খবর রাখার মতো আমার সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই। যার যেটা ইচ্ছে সে সেটা করুক, আমি নিজে ঠিক তো জগৎ ঠিক, এটাই নিজের সেফটি নিজের কাছে। তো ওই জন্য ওই ঘরটা তালা দিলাম, কারণ আমি এই ঘরটা লক করা থাকে তো, আমি এদিকে কাজ করি, ওদিকে তো আর কোনো কাজ নেই সকালবেলা ঠাকুর দেওয়া হয়ে গেলে। তো এই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, পরে আবার আসবো, ঠিক আছে। এই যে বেসিংয়ে দেখো এত বাসন, খাবো, বাসন মাজবো, ঘর মুছবো, কাজ। আমার চান টান করে চলে এসছে, এগুলো সব কেচে আবার রেখে দিয়েছি যেগুলো বেরিয়েছিল। আর বলো না আজকে কি হয়েছে জানো, ডাস্টারটা এই যে ওটা খুলে গেছে। সে কত কষ্টে, সেই বলে না অভ্যাস না থাকলে যা হয়, অনেক দিন পর সে আজকে নেতা দিয়ে পুরো ঘর মুছেছি, ব্যাস। মানে আজকে জীবনটা ছিল বেরিয়ে যাচ্ছিলো, এত গরম, তার মধ্যে কারেন্ট ছিল না। টোটাল অলমোস্ট ক্লিন করা আমার হয়ে গেছে সব, দেখতে পাচ্ছ, টোটাল ঘর ক্লিন করা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আসবে, রেডি হব, শাড়ি বের করে রেখেছি যাওয়ার জন্য। ওই জন্য কুর্তি পরে যেতে হলো না, শাড়িই পরে যাই। এই কুর্তি গেলাম না, কুর্তি পরে গেলে কিছুই না, মানে মানুষ খাওয়ার থেকে আমাকে নিয়ে আলোচনাটা বেশি হয়ে যাবে। তা আমি চাই তারা আমাকে, আমি যেটাই পরে যাই না কেন আলোচনা হবেই। তো আমি চাই আমাকে নিয়ে ভাবার থেকে তারা অন্তত শান্তিতে গরমে খিচুড়িটা ভালো করে খাক। সামনে যে বলে সেটা হচ্ছে আলাদা কথা, সমালোচনা যেটা করে সেটা আমার পেছনে করে। আমার থেকে অ্যাডভান্স এগিয়ে কেউ যেতে পারে না, প্রবলেম হচ্ছে এটাই। আমার সম্বন্ধে বলতে গেলে আমার পেছনেই বলতে হয়, সামনে বলার কারোর ক্ষমতা নেই, কারণ তার জন্য সামঞ্জস্য হতে হয় কাউকে নিয়ে বলার মতো। বলতে গেলে সে পেছনেই বলতে হবে, তার মানে কি আমার থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। তো ওর জন্যে তাকে সুযোগ করে দিই, তুমি বলতে থাকো, আমার সময় নেই তোমাকে নিয়ে বাবা সবাইকে। এই দেখো আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, শ্বশুরবাড়ি 4 বছর পর। হ্যাঁ বেশি নাটক করো না, বেশি বদ এখানে, তুমি বলো। চলো 4 বছর পর আমি যাচ্ছি, এটা হচ্ছে আমার হিসাব, 4 বছর পর আমি যাচ্ছি। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই, যদি পারি শেয়ার করব, কারণ যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারাও জানো আমার কিছু বলার নেই আর। তো চলো যাই, যদি পারি শেয়ার করবো, আর যদি না পারি, দেখাতে না পারি, তাহলে মনে করবে নীলিমাদের ইচ্ছা করেনি, ক্যামেরা করেনি, এরকম। তবে চেষ্টা করব
শ্বশুরের ভিটে তো দেখানোর ইচ্ছা আছে। নিজের কিছু নেই ওখানে অবশ্যই, কিন্তু ওই যে শ্বশুরমশাইটা তার নিজের ক্ষমতায় পড়ে গেছে, বাড়ি বিয়ে হয়ে এসে ওখানে উঠেছিলাম, ইচ্ছা আছে দেখানো। তো চল দেখতে থাকো, কন্টিনিউ। এটা হচ্ছে আগে ঢোকার রাস্তা ছিল, এখন এদিকে হয়েছে। বাবাই যাটা কি গরম, ও এখন আনন্দ পাগলা হয়ে গেছে। এই তাকাও তাকাও তাকাও, ছবি তুলছে, তুমি ছবি তুলতে ভালোবাসো তো? হ্যাঁ হ্যাঁ এই তো আরে খিদে লেগে গেছে, এখন আমার কিচ্ছু ভালো লাগছে না, ধুর বাবা। হ্যাঁ 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 খিদা লেগে গেছে। গরম লাগছে, ঠান্ডা করে দেবো? বাবারে, তোকে তো বলছি দাঁড়া, খিদা লেগে গেছে। রেখে দিচ্ছে ঠান্ডা করে দিতে, তো বলো গরম গরম না, আর ডালে চালে তো। আর মশলা খাই না। এটা হচ্ছে কলপাটটা, ফাঁকা মাঠ। তোমার দাদাভাই কিন্তু নিজের বাড়িতে এসে আমাকে আর পাত্তা দিচ্ছে না, বুঝলা তো? তোমরা হয়তো বলে দাদাভাই যদি এটা নিজের বাড়ি হয় তাহলে তুমি যেটা থাকো সেটা কার বাড়ি, তাই তো? এই দাদাভাইয়ের ঘর ছিল এইটা, এই যে এটা ছিল দাদাভাইয়ের ঘর, এই ঘরটা ছিল, আমি বিয়ে হয়ে এই ঘরে এসে ঢুকেছিলাম। এই ঘরটা ছিল, এই ঘরটা এখন ঠাকুর ঘর হয়েছে। দেখতে হচ্ছে এই যে রথে, বাবা কাঁঠালের গন্ধে মমক হচ্ছে। তখন দাদা ভাইয়ের এই ঘর ছিল। কোনটা কেড়ে নিল, কি জ্বালাতন। খিচুড়ি, তরকারি, শাশুমা, দিদি শাশুড়ি, আর এই যে পেখম বসে রয়েছে। কি কি করেছে মা? এটা কি ভাজা? 5 রকম ভাজা, 5 রকম ভাজা করেছে, তরকারি করেছে, আর খিচুড়ি করেছে, পায়েস করেছে, তাই তো? কই পায়েসটা, কই পায়েসটা দেখো, এই যে পায়েস করেছে। রাত্রে আসবে তাই না মা সবাই খেতে? না রাত্রে থেকে আসবে বলেছে তো। দিনের বেলা অত কেউ আসেনি, রাত্রে আসবে। বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ওর জন্য আসেনি। 10 মিনিটের এই এক বাটি খিচুড়িটা আমার জন্য নিয়ে এসছে, যে বড় যা খাবে তার জন্য এক বাটি খিচুড়ি। এটা বাবানের জন্য যাচ্ছে, বাবান আসতে পারিনি, বাবানের টিফিন যাচ্ছে দিয়ে, বাবান তো স্কুল। মা তুমি তাড়াতাড়ি করো কিন্তু, 3:50 হয়ে গেছে। আর তোমরা সেদিনকে গুলিয়ে ফেলছিলে, আমি জারতো তো যা বলেছিলাম, তোমরা অনেকে প্রশ্ন করেছো না দিদি এইটা, তাহলে এইটা হচ্ছে আমার নিজের জার, ওটা বলে দিয়েছিলাম আমি, জারতো তো যা। ওটা বড় যা, এটা ছোট। আর যেটা শাড়ি পরা দেখেছিল ওটা হচ্ছে সমীরনের বউ, ওটা মাস্তো তো যা আমার। তুলে তুলে খাওয়ার মাস্টার হচ্ছে এটা, না দিয়ে খায়। হাই করে দাও, হাই করে দাও। না অত হাই করতে হবে না। আমাদেরকে আমি একটা দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে ওই দেখো, এবার দেখবো আমারটাতে। বলছে যে আম্মা চলো তুমি আর আমি করি, আমি দাঁড়াও তোমাদেরকে দেখাই তাহলে।
ডগিটার বোধহয় মন টন খারাপ যে ওর সাথে আজকে কেউ কথা বলছে না। হ্যাঁ বলো তো আমাকে ব্যাপারটা কি হয়েছে, হ্যাঁ বলো। হ্যাঁ এত লোকজন দেখেছে তো, কত কথা বলতে চাইছে, বলো 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 বলো। হুম বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে, ওরে বাবা, ঘোরাঘুরি হলো, আড্ডা হলো, রিলস হলো, শর্টস হলো, এবার বাড়ি চলো চলো, সব হলো। আমার যাবো তাই আমি শিগগিরি করে নাও, আমি ফল টল বানিয়ে দিয়েছি, চট করে সেরে নাও। কেউ একটু হেল্প না করলে হয় না, বললে তো হবে না। তো চলো আসি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কত বড় একটা সাপ দেখা গেল, এই দেখো, দেখো না, চলে যাওয়ার কথা মনে পড়েছে। দেখো ও চলে যাচ্ছে না, প্যাকেটটা বস্তার পেছনে গিয়ে ঢুকছো। ওই বস্তাটা আমি রেখেছি, ভাঙা চোরা ভাঙড়ি ওর মধ্যে ঢুকিয়ে রাখি, দেখেছো? পাপাকে ফোন করতে হবে না, ওটা ইয়ে সাপ, জল ধরা সাপ, তাড়াবে না, সে আমি দিচ্ছি তাড়িয়ে। হ্যাঁ কিরকম জ্বালা বাঁধে বলো তো, এই ব্যাঙ, এত ব্যাঙ মানে সে আর বলে কাজ নেই। ওই ব্যাঙের জ্বালায় আমার বাড়িতে এত সাপের উৎপাদন, এর জন্য তো দরজা বন্ধ করে রাখি, জানো, অল টাইম দরজা বন্ধ করে। বলো তো কার ভালো লাগে? কি করব, সাহস, আগে আমিও ভয় পেতাম গো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কই থাক যাক। এসে তোমাদের সাথে যে কথা হলো সে সময় পাইনি, এসে কোনো রকম তাড়াতাড়ি করে ভিডিও আপলোড করেছি চ্যানেলে, ভিডিও করা ছিল আপলোড করলাম, ভিডিও আপলোড করে দিয়ে মেয়েকে বললাম সন্ধ্যা দে, দিয়ে নিয়ে এলাম এই স্যান্ডেলগুলো, কারণ এই স্যান্ডেলগুলো সব ওই ডোডোর বিয়ের অনুষ্ঠান করেছিলাম যে, সে বাবানের পায়ে হোক যার পায়ে হোক, ফিতেগুলো সব ছিঁড়ে গেছিলো, এই যে সেই সব ফিতেগুলো লাগিয়ে নিয়ে এলাম। এই যে এবার খুব অসুবিধা হচ্ছে, বাবান কি বলো তো, সে বড় বড় জুতো পরে যাচ্ছে, এত অসুবিধা হচ্ছে। তারপরে গেলাম একটু সোনার দোকানে, ওখানে একটু কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে এলাম। তারপরে নিয়ে এলাম বাবানের জন্য খাবার, ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট অর্ডার ছিল। ওই যে ঘরে থাকলো, বেরোলো না, বলছে আমি যাব না গরমের মধ্যে, তুমি আমার জন্য ফিশ কাটলেট, ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট নিয়ে এসো, তাই এনে দিলাম। বুঝতে পারছো তো নীলিমাদির অবস্থা, এক সেকেন্ড একটু বসতে পারছি না আজকে আমি। আবার রাতে রান্না করতে হবে, কারণ দিনের বেলা তো করিনি, খিচুড়ি বললাম না শাশুড়িতে দেখালাম, খেয়ে এসছি, এবার রাতে করতে হবে। তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করে রেখেছি, একটু তরকারি করতে হবে, কি হবে না জানি না, দেখি তরকারি নিতে বলবো, আর আমার আর বাবানের সেদ্ধ ভাত করে খেয়ে নেবো আজকের দিনটা। তো চলো আমি একটু বসে নিই, জল খাই, তারপর তোমার সামনে এসে ভিডিওটা শেষ করবো। সমস্ত কাজ বাজ সেরে ডিনার কমপ্লিট, চ্যানেলের কাজ করে এখন আমি এবার শুতে যাব। ব্যাস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছে, শেয়ার করার কিছু নেই, সবাই শুয়ে পড়েছে, এবার আমি শোবো। ঘড়িতে বাজে প্রায় 12:30 বাজতে যায়। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রে কী খেয়েছি, রাত্রে খেলাম, তোমাদের দাদাভাই খেলো তরকার রুটি, আর আমরা খেলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত, আমি আর বাবা, ব্যাস মিটে গেল। চলো তোমরা ভালো থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।